হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএসের জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের 1 থেকে 40টা কোশ্চিন হয়েছিল। আজকে 41 থেকে শুরু করব। তো আজকের কোশ্চিন হচ্ছে, ডাপ্পু নৃত্য কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? তো ডাপ্পু এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যগুলো হচ্ছে, যেমন অন্ধ্রপ্রদেশের ডাপ্পু আমরা একটা দেখলাম, তারপর হচ্ছে ভামাকালাপম, বীরনাট্যম, তাপেট্টা গুল্লু, লাম্বাড়ি, ধিমসা, বুট্টা, বোম্মালু। বিহারের হচ্ছে জাট জাতিন, তারপর হচ্ছে বাকো বখাইন, পানোয়ারিয়া, সামা চাকাওয়া। পাঞ্জাবে হচ্ছে ভাংড়া, গিদ্দা, লুড্ডি, গাটকা। কেরল হচ্ছে মোহিনীঅট্টম, কুথু আর থুল্লাল। ঠিক আছে। রামপুরের শাহসুয়ান ঘরানা কে প্রতিষ্ঠা করেন? তো শাহসুয়ান ঘরানা প্রতিষ্ঠা করেন উস্তাদ ইনায়েত হোসেন খান। অপশন সি, উস্তাদ ইনায়েত হোসেন খান। রামপুরের শাহসওয়ান ঘরানা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি ধারা, যার উৎপত্তি উত্তরপ্রদেশের রামপুর ও শাহসওয়ান শহরে। বিশিষ্ট শিল্পী হচ্ছেন হায়দার খান, মুস্তাক হোসেন খান, অরুণ ভাদুড়ি, সুলোচনা বৃহস্পতি, তুষার দত্ত, শিরিন সেনগুপ্ত নাথ। সাইনা নেহওয়ালের আত্মজীবনীর নাম কি? তো সাইনা নেহওয়ালের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং টু উইন মাই লাইফ অন অ্যান্ড অফ কোর্ট। অপশন বি। সাইনা নেহওয়াল একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। অন্যান্য ক্রীড়াবিদদের আত্মজীবনী এখানে দেওয়া রয়েছে। আনব্রেকেবল মেরি কম এর আত্মজীবনী, স্ট্রেট ফ্রম দ্য হার্ট কপিল দেবের আত্মজীবনী, প্লেইং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকরের আত্মজীবনী, 281 অ্যান্ড বিয়ন্ড, হ্যাঁ, ভিভিএস লক্ষণের আত্মজীবনী, এস এগেনস্ট অডস সানিয়া মির্জা। নিচের কোন নৃত্য রূপটি মূলত পূর্ব ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কিত? তো এটা হচ্ছে ছৌ। ছৌ ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কিত। ছৌ নৃত্য একটি লোকনৃত্য যার মধ্যে মার্শাল আর্টের প্রভাব রয়েছে। এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ, ঝাড়খণ্ডের সেরাইকেলা ছৌ এবং ওড়িশার ময়ূরভঞ্জ ছৌ হিসেবে পরিচালিত। এই নৃত্যে রামায়ণ, মহাভারত এবং শৈব, শক্ত, বৈষ্ণব ধর্মীয় কাহিনী অভিনীত হয়। 2010 সালে এটি ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ভীষ্ম সাহানির আত্মজীবনী কোনটি? তো ভীষ্ম সাহানির আত্মজীবনী হচ্ছে আজকে অতীত। ইনি একজন হিন্দি লেখক। ভীষ্ম সাহানি ছিলেন একজন ভারতীয় হিন্দি লেখক ও নাট্যকার। পুরস্কার পেয়েছেন পদ্মভূষণ 1998 সাল এবং সাহিত্য একাডেমি ফেলোশিপ 2002। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মিডল ইন্ডিয়া, মাধবী, বলরাজ, মাই ব্রাদার, শোভাযাত্রা, ওয়াংছু, পত্রিয়া, দয়ান প্রভৃতি। নিচের কোন পুরস্কারটি মধ্যপ্রদেশ সরকার দ্বারা প্রদত্ত নয়? তো এখানে অপশন রয়েছে ঠাকুর রত্ন, দেবী আহিল্যাবাই পুরস্কার, কিশোর কুমার সম্মান, তুলসী সম্মান। তো ঠাকুর রত্ন এটা কিন্তু মধ্যপ্রদেশ সরকার দেয় না। ঠাকুর রত্ন পুরস্কার সাহিত্য, শিল্প, সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি দ্বারা প্রদান করা হয়। 1950 সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? তো ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস যখন হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি, তখন প্রধান অতিথি ছিলেন সুকর্ণ, ইন্দোনেশিয়ার। ঠিক আছে, সুকর্ণ ইনি ইন্দোনেশিয়ার। 26শে জানুয়ারি 1950 সালে প্রথম প্রজাতন্ত্র দিবস প্যারেড ইরউইন অ্যাম্পি থিয়েটারে অনুষ্ঠিত হয়। আধুনিক অলিম্পিকে প্রথম ভারতীয় প্রতিনিধি কে ছিলেন? তো অ্যান্সার হচ্ছে নরমান প্রিচার্ড। অপশন ডি। তিনি 1900 সালের প্যারিস অলিম্পিকে 2টি রৌপ্য পদক জয় করেন এবং প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক পদক অর্জন করেন। ভারতীয় পুলিশ সার্ভিসের প্রশিক্ষণ একাডেমির নামকরণ করা হয়েছে কার নামে? তো এটা নামকরণ করা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে। সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি হায়দ্রাবাদে অবস্থিত। এখানে শর্ট ফর্ম হচ্ছে SBPNPA।
কর্ণাটক সঙ্গীত পিতামহ হিসেবে কাকে অভিহিত করা হয়? তো পুরন্দর দাসকে কর্ণাটক সঙ্গীত পিতামহ হিসেবে অভিহিত করা হয়। নিচের মধ্যে কে ভারতনাট্যম নৃত্যের একজন বিখ্যাত প্রবক্তা? তো ভারতনাট্যম নৃত্যের একজন বিখ্যাত প্রবক্তা হচ্ছেন রুক্মিণী দেবী অরুন্ডেল। অপশন বি। তিনি রাজ্যসভার মনোনীত প্রথম মহিলা সদস্য ছিলেন এবং 1957 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। নিচের মধ্যে কে সংস্কৃত মহাকাব্য গীত গোবিন্দ রচনা করেন? তো গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। বিখ্যাত সংস্কৃত মহাকাব্য গীত গোবিন্দ একটি গীতি কবিতা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। অন্যান্য কবি ও তাদের রচনা যেমন কলহনের রচনা হচ্ছে রাজতরঙ্গিনী, এখানে কাশ্মীরের ইতিহাস রয়েছে, কাশ্মীরের রাজাদের ইতিহাসমূলক গ্রন্থ রাজতরঙ্গিনী। বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র লিখেছেন, কালিদাস অভিজ্ঞান শকুন্তলম। সাইক্লিং খেলায় পেলোটন বলতে কি বোঝায়? তো সাইক্লিং খেলায় পেলোটন বলতে দৌড় চলাকালীন ঘনিষ্ঠভাবে একসঙ্গে চলা সাইক্লিস্টদের একটি দল। ঠিক আছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। সাইক্লিং পেলোটন বলতে প্রতিযোগিতার সময় ঘনিষ্ঠভাবে একসঙ্গে চলা প্রধান সাইক্লিস্টদের দলকে বোঝায়। এতে বায়ু প্রতিরোধ কমে এবং শক্তি সঞ্চয় হয়। এটি প্রতিযোগিতামূলক সাইক্লিংয়ের একটি সাধারণ কৌশল। হিন্দি উপন্যাস তামস কে রচনা করেছেন? তো তামস রচনা করেছেন ভীষ্ম সাহানি। এর আগে যেটা আমরা পড়লাম ভীষ্ম সাহানির আত্মজীবনী আজকে অতীত, তিনার রচিত একটা উপন্যাস তামস। ঠিক আছে, তামস উপন্যাসটি 1947 সালের ভারত বিভাজনের সময়কার মানবিক দুর্ভোগ ও হিংসার চিত্র তুলে ধরে। ভারত বিভাজন ভিত্তিক তার অন্যান্য রচনা হচ্ছে পালি, অমৃতসর আ গয়া হ্যায়, ভীষ্ম সাহানির আত্মজীবনী আজকে অতীত যেটা আমরা পড়লাম কোশ্চিন। প্রেমচন্দের উল্লেখযোগ্য উপন্যাস, প্রেমচন্দ কিন্তু বিখ্যাত লেখক, অনেক পরীক্ষা আসে। তো সেবা সদন, প্রেমাশ্রম, রংভূমি, নির্মলা, গবন, কর্মভূমি, গোদান, এগুলো তিনি রচনা করেছেন। গোদানটা অনেকবার পরীক্ষায় এসেছে। ভারতের প্রথম ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? তো প্রথম ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন সি.কে. নাইডু। অপশন বি, সি.কে. নাইডু। তিনি 1932 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে অনুষ্ঠিত ভারতের প্রথম টেস্ট সিরিজের দল নেতৃত্ব দেন। সি.কে. নাইডু ট্রফি প্রথম অনুষ্ঠিত হয় 1973 থেকে 74 সালে। স্বচ্ছ ভারত মিশন কোন স্বাধীনতা সংগ্রামের জন্মবার্ষিকীতে চালু করা হয়েছিল? তো স্বচ্ছ ভারত মিশন এটা চালু করা হয়েছিল মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে। ঠিক আছে, তিনি 2রা অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। পিতার নাম করমচাঁদ গান্ধী, ব্রিটিশ ভারতের পোরবন্দর রাজ্যের দেওয়ান ছিলেন। মাতার নাম পুতলিবাই। আর তিনি 13 বছর বয়সে কস্তুরবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2রা অক্টোবর 2024-এ 155তম গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছ ভারত দিবস পালিত হয়। সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি পরাক্রম দিবস হিসাবে পালিত হয়। অন্নপূর্ণা দেবী নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো অন্নপূর্ণা দেবী ইনি সুরবাহারের সঙ্গে যুক্ত ছিলেন। অপশন ডি, সুরবাহার। অন্নপূর্ণা দেবী ছিলেন সরোদশিল্পী আলাউদ্দিন খাঁর কন্যা এবং বিখ্যাত সেতার শিল্পী রবি শঙ্করের পত্নী। তিনি 1977 সালে পদ্মভূষণ এবং 1991 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। কিছু সুরবাহার শিল্পী হচ্ছেন বুদ্ধাদিত্য মুখার্জি, ওয়াহিদ খাঁ, ইমরান খাঁ। বাঁশি যারা বাজায় হরিপ্রসাদ চৌরাসিয়া, নিত্যানন্দ হালদিপুর। সারেঙ্গির সঙ্গে যুক্ত উস্তাদ সাবরি খাঁ, উস্তাদ সুলতান খাঁ। মৃদঙ্গমের সঙ্গে যুক্ত উমায়লপুরম কে সি ব্রাহ্মণ, টি.কে. মূর্তি। পুরুষদের কাবাডি কোর্টের দৈর্ঘ্য কত? তো পুরুষদের কাবাডি কোর্টের দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার। অপশন ডি। কাবাডি কোর্টের মাপ পুরুষদের জন্য 13x10 মিটার এবং মহিলাদের জন্য 12x8 মিটার। দল প্রতিটি দলের ন্যূনতম 10 জন ও সর্বাধিক 12 জন খেলোয়াড় থাকে। ম্যাচের সময়কাল 2টি ওয়ার্ডে বিভক্ত, প্রতিটি 20 মিনিট। কথক নৃত্যে অবদানের জন্য প্রেরণা শ্রীমালি কোন সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান? তো প্রেরণা
শ্রীমালি ইনি 2009 সালে সঙ্গীত নাটক একাডেমি পান। প্রেরণা শ্রীমালি কথকের জয়পুর ঘরানার নৃত্যশিল্পী, প্রতিষ্ঠাতা ছিলেন ভানুজি, জয়পুর ঘরানা প্রতিষ্ঠাতা। আর এই ঘরানার প্রসিদ্ধ শিল্পী হচ্ছেন বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, লচ্ছু মহারাজ। কথকের অন্যান্য বিশিষ্ট শিল্পী হচ্ছে গোপী কৃষ্ণ, সীতারা দেবী, উমা শর্মা। সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাস জিন্দেগি নামা কার লেখা? তো জিন্দেগি নামা লেখা হচ্ছে কৃষ্ণা সবতি, অপশন এ। কৃষ্ণা সবতি তিনি জিন্দেগি নামা হিন্দি উপন্যাসের জন্য 1980 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। কৃষ্ণা সবতির অন্যান্য গ্রন্থ হচ্ছে মিত্র মরজানি, বদলো কে ঘরে, ডার সে বিছুড়ি, ডর সে বিছড়ি, ঠিক আছে, দ্য হার্ট হ্যাজ ইটস রিজন। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা 61 থেকে নিয়ে আসবো। ওকে।